নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন সকাল 7:10 বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে একটু বাদাম ছোলা খেয়ে নিয়েছি। আজকে ছিল রবিবারে সকালে একটু চা করে নিচ্ছি। চায়ের জলটা গরম হয়ে গেছে, চিনি আর চা পাতাটা দিয়ে চাটা করে নিয়েছি। এবার চাটা খেয়ে নেব। আর তারপরে একটু কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর ব্রেকফাস্টটা করে নিয়েছি। এখন রান্নাঘরে চলে এসেছি, ভাতটা বসিয়ে দিচ্ছি। তার জন্যে জল গরম হয়ে গেছে, চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে একটু পটল ভাজা করে নেব। তার জন্য কড়ার মধ্যে সাদা তেল দিয়ে পটলগুলো দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান দিয়ে পৌঁছায়। এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিচ্ছি। আর এদিকে ভাতটা একবার দেখে নিলাম, ভাতটা এখনও একটু বাকি আছে। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। আর সেই তেলের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়েছি। তেল দিয়ে এখানে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। রান্না করব, যেহেতু আজকে রবিবার, তাই জন্যে আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ভাতটাও হয়ে গেছে, নাবিয়ে রেখে দিয়েছি। আলু তুলে রেখে দিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। রবিবার দিনে এমনি অনেক কাজ থাকে, তার মাঝখানে খাওয়াটাও খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই জন্য রবিবার মানেই একটু চিকেন মটন ছাড়া হয় না, তাই জন্য একটু চিকেন করে নিচ্ছি। দিয়ে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মাংসটাকে তৈরি করে নিচ্ছি। আজকে খুব সাধারণভাবে মাংসটা রান্না করব। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। এখানে মাংসটা চাপা দিয়ে দিয়েছি। তারপরে মাংসর থেকে যে জলটা বেরিয়েছে তাতে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আলুগুলো দিয়ে ভালো করে মশলা দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাংসটাকে এবার কষাতে থাকবো। তার কিছুক্ষণ পরে পুরো মশলাগুলোও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাংসটাকে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেলটা ছাড়ছে। এইভাবে মাংসটা আজকে তৈরি করে নিচ্ছি রবিবারে। ঘরের কিছু পরিষ্কারের কাজ ছিল, সেই পরিষ্কারগুলো করে নিয়েছি রান্নার ফাঁকে ফাঁকে। আর এখানে মাংসটাও হালকা করে মিডিয়াম টু লো ফ্লেমে বসিয়ে রেখে দিয়েছি। মাংসের থেকে খুব সুন্দর তেল ছেড়েছে। আজকে রবিবার দিনের মাংসটা এইভাবে তৈরি করে নিচ্ছি। আপনাদের এই নিত্যদিনের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাংসটাকে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে চাপা দিয়ে মাংসটাকে করে নেব। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এখানে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। পরিমাণ মতন জল দিয়ে মাংসটাকে, এখানে অনেকটাই নরম হয়ে গেছে। এখানে 10 মিনিট ফুটলেই মাংসটা পুরো তৈরি হয়ে যাবে। চাপা দিয়ে দিয়েছি, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে ভালো করে একটু নাড়াচাড়া করে গরম মশলা গুঁড়ো দিয়ে এবার নাবিয়ে রেখে দেব 5 মিনিট রেস্টে। মাংসটা এখানে তৈরি হয়ে গেছে, এবার নাবিয়ে রেখে দিয়েছি। রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার কিছু বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি। এখন 11টা 20 বেজে গেছে। বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপর ফ্রেশ হয়ে নিয়ে দুপুরের লাঞ্চটা করে নেব। ভাত, পটল ভাজা আর মাংসের ঝোল এই দিয়ে দুপুরের লাঞ্চটা করে নিয়ে
একটু বিশ্রাম নেব, বিশ্রাম নিয়ে তারপরে ফল খেয়ে নেব, মুসুম্বি লেবু আর বেদানা ফলটা খেয়ে নিয়ে তারপরে সন্ধেবেলার টিফিনটা করে নেব। টিফিনে ছিল মুড়ি মাখাটা খেয়ে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো এবং সুস্থ থাকবেন।